নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছে এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। ব্রু যুবক খুনের মূল অভিযুক্তকে গ্রেপ্তার হলো তামিলনাড়ু রাজ্য থেকে। প্রায় ৩৫ দিন পর এক কুখ্যাত খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অমরপুর বিরিগঞ্জ থানার পুলিশ এবং নতুন বাজার থানার পুলিশ। দুই থানার যৌথ অভিযানে সাফল্য পেল আজ থেকে ঠিক ৩৫ দিন আগে করবুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তীর্থমুখ রিয়াংয়ের শরণার্থী ময়াঙ্ক কিমা রিয়াং নামে এক যুবক নৃশংসভাবে খুন হয়েছিল। আর এই খুনের মাস্টার মাইন্ড ছিল রোসিংজেলি রিয়াং। এই নৃশংস খুনের ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ। ঘটনার পরদিনেই অভিযুক্ত মূল আসামি বহির্রাজ্যে পাড়ি দিতে সক্ষম হয়েছিল। পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার খবরাখবরে বীরগঞ্জ থানার পুলিশ এবং নতুন বাজার থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক তামিলনাড়ু রাজ্যে অবস্থানরত ছিল। সে মোতাবেক বীরগঞ্জ থানার এসআই শাহিন আহমেদ বারভুইয়া এবং নতুন বাজার থানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল গৌতম পাটারি সহ একটি পুলিশের টিম অভিযুক্ত যুবকের খোঁজে তামিলনাড়ু রাজ্যে পৌঁছান। তামিলনাড়ু থেকে পুলিশের সহযোগিতায় বুধবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানায় নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে এবার কৈলাসহরের পর সোনামুড়ার এক যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে এবার সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক সংখ্যালঘু যুবক। কৈলাসহরের পর সোনামুড়া থানায় মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের অভিযোগে সংখ্যালঘু যুবকের আজ এই লিখিত অভিযোগ বলে জানা যায় যুবকের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ফের পথে নামলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। আজ সিপিআইএমের বিকেল বেলা মহকুমা কমিটির উদ্যোগে রাজধানী আগরতলা এক মিছিল শেষ করে শকুন্তলা রোডস্থিত এলাকায় সভার আয়োজন করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে আগরতলায় মেলার মাঠে ভানুগু স্মৃতি ভবনের সামনে থেকে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে একটি মিছিল করা হয়। আজ মিছিলটি শেষে আজ শকুন্তলা রোডে সভা হয়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আমরা বলছি ত্রিপুরা হচ্ছে দুর্নীতির মহাকুম্ভ। বিজেপি এবং মথা আইপিএফটি এদের যে জোট সরকার, এই জোট সরকারের আমলে বর্তমানে রাজ্যে সর্বব্যাপক দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারের বিভিন্ন দপ্তরে, পুলিশ দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, নানা দপ্তর, ফরেস্ট, বন বিভাগ, এই সমস্ত বহু দপ্তরের মধ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। আজকেও আছে রাজ্যের বিভিন্ন জায়গায়, খোয়াইয়ে, সিপাহীজলায়, আগরতলায়। এই রাজ্যে কমিশন ঘুষ না দিলে কোনো কাজ হয় না। এই তুলাবাজি চলছে, একদিকে নেশার কারবার, অন্যদিকে এই রকম একের পর এক তুলাবাজি, করাপশন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলছি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক অবিলম্বে। এবং এই রাজ্যে আজ সিপিআই রাজ্য দপ্তরে গাজা ভূখণ্ডের যুদ্ধ বিরতি লঙ্ঘন করার প্রতিবাদে জানিয়ে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। সিপিআই রাজ্য দপ্তর জনুদাস ভবনের সামনে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী নির্মম গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ প্রদর্শন করা হয় আজ। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। 2023 থেকে ইসরায়েল গাজার উপর, প্যালেস্তাইনের উপর অমানবিকভাবে আক্রমণ শুরু করে দিয়েছে। বোমা, বিভিন্ন সেল, তারা রকেট হামলা শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত গাজায় মানে প্যালেস্তাইনে 46,000-এর উপরে মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শিশু, নারী রয়েছে অনেক। তাছাড়া প্রায় 1-1.5 লক্ষের উপর মানুষ আহত হয়েছে। ওইখানকার হাসপাতাল পর্যন্ত আক্রমণের হাত থেকে রেহাই পায়নি এবং ওইখানের উন্নতির যেসব শিকড় রয়েছে সবগুলি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং এই আক্রমণ এখনও পর্যন্ত বন্ধ হয়নি। ইতিমধ্যে 2025 সালে জানুয়ারি মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতিকে লঙ্ঘন করে ইসরায়েল গত পরশুদিন 18 তারিখ ভোরবেলায় প্যালেস্তাইনের উপর গাজা ভূখণ্ডে অতর্কিত আক্রমণ শুরু করেছে। একসঙ্গে 400 লোকের উপর মারা গিয়েছে। এর মধ্যে প্রায় 150-র উপর নরনারী এবং শিশু, নারী, মহিলা রয়েছে। এছাড়া 500-র উপর লোক আহত হয়েছে। এর বিরুদ্ধে সিপিআই আজকে আমাদের অফিসের সামনে মৌন
করে ওদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং ইসরায়েলের এই আক্রমণ বন্ধ করার জন্য আজকের এই পথসভা। আগামী কিছুদিনের মধ্যেই 10 থেকে 14 গুণ বাড়বে ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা কর, এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। জিও এবং এয়ারটেল উভয় ক্ষেত্রেই যেমনটা ইন্টারনেট ব্যবহারের সেখানে দ্রুত গতিসম্পন্ন হবে, ঠিক তেমনি বাড়বে বিভিন্ন চার্জেবল যে করগুলো রয়েছে সেই করগুলো। 10 থেকে 14 গুণ বাড়বে ইন্টারনেটের খরচ। স্টারলিংকের নামে ভারতীয়দের পকেট কাটবেন মার্কস। ভারতে উচ্চগতির ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সংস্থা স্টারলিংকের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ভারতীয় এয়ারটেল এবং জিও। এটি চালু হলে 10 থেকে 14 গুণ বাড়বে ইন্টারনেটের খরচ। অনুমান বিশ্লেষকদের ইন্টারনেট পরিষেবায় বিপ্লবের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত এদেশের বাজারে পা রাখতে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিচেন ক্যাবিনেটের সদস্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের স্টারলিংক ইতিমধ্যে ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী দুটি সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে তার এই কোম্পানি। ভারতীয় সংস্থা দুটি হলো ভারতীয় এয়ারটেল এবং জিও। মাস্কের সংস্থা এদেশে পরিষেবা প্রদানের অনুমতি পেলে ভারতে ইন্টারনেটের গতি যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে স্টারলিংক সে সুযোগ পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রের টেলিকম মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তা টিভির পর্দায়। নমস্কার।